আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব দেশি মুরগির ঝোল ঝোল পাতলা ঝোল রান্না করা। আর এই দেশি মুরগির পাতলা ঝোলটা কিন্তু অসম্ভব মজা হয়। এই জন্য আমি কিন্তু ঝটপট এই যে পেস্ট কেটে তেজপাতা দিয়ে তেল দিয়ে কিন্তু চুলাতে এই যে দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু নাড়াচাড়া দিয়ে একটুখানি ভেজে নিতে হবে। এরপরে এই যে সমস্ত মশলাগুলা কিন্তু তেলের উপরে দিয়ে দিয়েছি আমি। আর নেড়েচেড়ে একটু মিক্সড করে হালকা একটু গরম পানি দিলাম। দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে নেড়েচেড়ে একদম মিক্সড হয়ে গেল। এরপরে যে দেশি মুরগিটা ধুয়ে কেটে পরিষ্কার রাখা, সেটাকে কিন্তু এখন আমি এই মশলার ভিতরে ঢেলে দেব। ঢেলে দিয়ে এই মুরগিটাকে এত সুন্দরভাবে কষাবো, কারণ মুরগিটা ছিল অনেক বেশি সুন্দর, অনেক তরতাজা। যাই হোক, দেখতে পাচ্ছেন যে মুরগিটার পেটের ভিতরেও কিন্তু এই যে ডিম হয়েছিল। আর এই তারপর দিয়ে দিলাম আলু। আলুগুলাও সুন্দর করে এই যে মাংসের সঙ্গে কষিয়ে নেব কিছু সময়। মাংস কষানো হয়ে গেলে কিন্তু এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, ঝোলের মতো। আর এই যে মাংসগুলো আমার কষানো হয়ে গেছে, আর এই যে আমি মাংসের ভিতরে কিন্তু গরম পানি দিয়ে দিলাম। অনেক বেশি পানি এখানে আমি দিব না, মিডিয়াম পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে কিন্তু মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে। আর এই যে ঝোলের জন্য এখন এই যে পানি দেওয়া হইতেছে, পানি দিয়ে দিলাম আমি। আর পানি দিয়ে কিছু সময় 5-10 মিনিট এর মতো রান্না করা হবে। 5-10 মিনিটের মতো রান্না করা হলে কিন্তু আমার এই দেশি মুরগিটা রান্না হয়ে যাবে। লবণ কম হয়েছিল, আর এখানে কিন্তু আমি লবণ দিয়ে দিলাম। এই যে আমার মাংস রান্না করা শেষ। অনেক সুন্দর কালার হয়েছে।